সে ওই পুলিশ স্টেশন থেকেই ওখানকার আদালতে যায়। ওখানে গিয়ে একটা উকিল ঠিক করে জজ সাহেবকে বলে 7 মে থেকে আমার মেয়ে নিখোঁজ। আমি রিপোর্ট লেখানোর পরেও নিঠারি পুলিশ ঠিকঠাকভাবে আমার মেয়েকে খুঁজছে না। বলতে গেলেই বলছে হয়তো কারোর সঙ্গে চলে গিয়েছে, ঠিক ফিরে আসবে। নন্দলাল তার সঙ্গে জজ সাহেবকে এটাও বলে যে ওই এলাকা থেকে অনেক বাচ্চাই নিখোঁজ হয়েছে, তাদেরও ঠিকঠাকভাবে খোঁজা হয়নি। নন্দলালের কাছ থেকে সমস্ত ব্যাপারটা জজ সাহেব খুব ভালোভাবে শোনেন। সঙ্গে সঙ্গে নয়ডা পুলিশকে অর্ডার দেওয়া হয় যে এই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব এফআইআর করার জন্য। নয়ডা পুলিশ কোর্টের অর্ডার পাওয়ার পর বয়ান দেয় যে কার ওপর এফআইআর করবে। এই কথা পুলিশের কাছে শোনার পরই নন্দলাল বাবু নিজেই পুলিশকে কিছু তথ্য আর প্রমাণ দেয়। তার সঙ্গে পুলিশকে একটা কাহিনী শোনায় যে 7 মে 2006 পায়েল সন্ধ্যা 6টার সময় নিজের বাড়ি থেকে একটা রিক্সায় ওঠে। ওই রিক্সা করে সে নিঠারির 31 কলোনির একটা D5 বাড়িতে যায়। রিক্সাওয়ালা D5 বাড়ির সামনে দাঁড়ায়। পায়েল রিক্সা থেকে নামার পর সেই রিক্সাওয়ালাকে বলে, আপনি এখানেই 2 মিনিট দাঁড়ান, আমি ওই বাড়ি থেকে ঘুরে এসে আপনাকে ভাড়া মেটাচ্ছি। পায়েল ওই বাড়িতে যাওয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিট পেরিয়ে যায়, কিন্তু সে আর ফিরে আসেনি। 15 মিনিট পেরিয়ে যাওয়ার পর রিক্সাওয়ালা ধৈর্য হারিয়ে ওই D5 বাড়িতে বেল বাজায়। বাড়ির ভিতর থেকে এক ব্যক্তি বেরিয়ে আসে। রিক্সাওয়ালা সেই ব্যক্তিকে দেখে বলে, একটা মেয়ে আমাকে এখানে দাঁড়াতে বলে বাড়ির ভিতরে গেল। সে আমাকে বলল যে এখানে দাঁড়াও, আমি এসে পয়সা দিচ্ছি। আমি এখানে 15 মিনিট অপেক্ষা করছি। কোথায় সে? বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসা ওই ব্যক্তি বলে, ওই এখানে কেউ আসেনি তো। রিক্সাওয়ালা বলে যে না, ও ভিতরেই গিয়েছে।